এতদিন হলো হাজির খুনিকে এখন পর্যন্ত কেন গ্রেফতার করা হচ্ছে না? এখন বাংলাদেশে ইস্যু তৈরি করতেছে, ইস্যুর উপরে ইস্যু, ইস্যুর উপরে ইস্যু। না, বাংলাদেশের জনগণ এই খেলা দেখতে দেখতে 16 বছর গেছে। একটা দিয়ে আরেকটা ডাকবার লেগে, শাক দিয়ে মাছ ডাকবার লেগে যে অতীতে কি গেমস খেলা হয়েছে এটা মানুষ মোটামুটি বুঝে লেছে। আসল খুনিকে না ধরার জন্য এখন কিছুদিন পরে পরে খালি জুলাই যোদ্ধাদেরকে ধরে, হ্যাঁ, তরুণ যুবকদেরকে ধরে ধরে জেলখানায়, আলেমদেরকে ধরে জেলখানায় নিতেছে, হুদাহুদি মামলা সিস্টেম করতেছে। এক জায়গায় এরা নিজেরা বোমা ফুটাইয়া একজন আলেমকে ধরে নিয়ে কয় জুতা দা বাইরে এই সন্তানদের সাবার দাঁত সব পালাই দিবেন। 16 বছর যে খাটনিয়া চলছ দাদার কথায়, সেই দাদাগিরির কথায় আর বাংলা বারবার আলেমদেরকে এই কাঠ দিয়া দিয়া তোমরা নাটকের প্রধান চরিত্রে রাখবা। এই বাংলাদেশের এখন আর নাই। রাস্তার মধ্যে কুত্তা যেভাবে ফিডাইয়াদের কিভাবে ফিডাইতে হবে। জনগণ যদি নিজের আইন যদি নিজের হাতে তুলে নেয়, অস্তিত্ব থাকবে না। দাদার দেশের যতগুলা সাংবাদিক আছে এদেরকে জুতা ফিডাই করবে দেশের মানুষ, সময়ের অপেক্ষা। এখন শুরু করছে আলেমদেরকে ধরা। হ্যাঁ, ওই এই খেলা খেলছিল এদের আম্মায়, এখন এরাও খেলা শুরু করছে। কেন রে? বাংলাদেশে আর কোনো কাট নাই, আর কোনো খেলা নাই। মানে মুঠ কত হলো শাক দিয়া মাছ ডাকতে হবে, ঠিক না বেটি? তো দেখেন একটা যে বিষয়টা বলতেছিল, কুত্তা মারার অনেক গ্রেফতার হয়েছে। আমি কিয়ামতের কঠিন ময়দানে শহীদের মা হইয়া উঠতে পারবো না, সেই জ্বালা আর ব্যথায় আমি কান্দি। আমার কান্নার কারণ হলো আমার সন্তানরা যদি আজকে বালেগ হইতো, আমার সন্তানরা যদি বালেগ হইতো, উপযুক্ত হইতো, যুদ্ধে ভাড়ায়া দিতাম। শহীদ হয়ে গেলে আল্লাহর সামনে আমি শহীদের মা হইয়া দাঁড়াইতাম। আমার তো সন্তান নাই, সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। আমার যুবক ভাইরা, 7 বছরের বাচ্চা আমার চোখের পানি মুছে দিয়া বলে, মা গো, শহীদের মা হওয়ার জন্য তোমার এত আশা আকাঙ্ক্ষা, কোনো অসুবিধা নাই, আমার যুদ্ধের ময়দানে পাঠায়া দাও। আমি আল্লাহর রাস্তায় শহীদ হইয়া কিয়ামতের ময়দানে তোমার শহীদের মা বানায়া দিব। সুবহানাল্লাহ। আছে থাকলে কইতে পারে। 7 বছরের বাচ্চা, মা চোখের পানি মুছে বাচ্চাটারে কুলে নিয়া সকালবেলা নবীর সামনে গিয়ে হাজির হয়ে গেছে। এরা দুনিয়া চায় না, জান্নাত। শহীদের মা হইতো চায়। বাচ্চাটারা নিয়ে লাইনে দাঁড়াইছে। যারা শহীদ, যারা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নাম লেখাবে, মহিলা লাইনে দাঁড়াই গেছে। সাহাবীরা বলল, মা গো, কোন মহিলাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, আপনি পুরুষের লাইনে কেন দাঁড়াইলেন? এটা মহিলাদের কোন লাইন করা হয় না। যুদ্ধের ময়দানে কোন মহিলাকে আমরা অ্যালাউ করি না। মহিলা কয়, আমি যাব না, আমার সন্তানদের যুদ্ধের ময়দানে পাঠাবো। সাহাবায়ে কেরাম তাকায়া দেখে ছোট একটা মাসুম বাচ্চা, 7 বছর হইছে, বালেগী হয়নি। সাহাবীরা বলল, এটা কি কোনদিন সম্ভব হয় গো? না, এটা সম্ভব হয় না। এত ছোট বাচ্চা কি যুদ্ধের ময়দানে পাঠানো যায় না? মহিলা বলতেছে, আমার সন্তানকে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো। সাহাবীরা সরাইয়া দেয়, আবার মহিলা লাইনে দাঁড়ায়। চেঁচামেচি করার কারণে আওয়াজ নবীর কান পর্যন্ত পৌঁছে গেছে। নবী ডাক দিয়ে কয়, কি সমস্যা? বলে, হুজুর, একটা মহিলা মনে হয় মাথায় সমস্যা। ছোট এক বাচ্চা লইয়া যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য আমাদের সঙ্গে কথা বলা শুরু করছে। যতই সরাইয়া দেই মহিলা এক কাজে, আমার ছেলের আমি যুদ্ধের ময়দানে পাঠাবো। আল্লাহর রাসূল বলেন, নিয়ে আসো। মহিলা নবীর সামনে গেল, গিয়া কয়, হুজুর, গত যুদ্ধে আমার স্বামী শাহাদাত বরণ করছে। যুবক বাদশার সামনে এসে কয়, ঘটনা কি? বাদশা তার দিকে অবাক হয়ে গেছে। কিরে, এখন মরছত না? বলে না। কেন? ও সব আল্লাহ শেষ করে দিচ্ছে।
একের পর এক যুবকরে মারার চেষ্টা করছে, কিন্তু মারতে পারে না। তো বাদশা শেষে তারাই বলছে যে তোরে মারতে চাই। যুবক বলল, আমারে মারতে গেলে আমার কথা অনুযায়ী মারতে হবে। কিভাবে? বলে, আমারে মারতে গেলে আমার কথা অনুযায়ী দেশের সব মানুষকে এক জায়গায় জমা করতে হবে। এরপর আমার একটা স্টেজের উপরে দাঁড় করাইয়া বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই রবের নাম নিয়া আমার উপরে তীর মারতে হবে। যদি আমার রবের নাম নিয়ে তীর মারো, মারা যাবে। আর যতক্ষণ আমার রবের নাম নেওয়া না হবে ততক্ষণ আমার মারা সম্ভব না। বাদশা তার কথা অনুযায়ী বিশাল স্টেজ করছে, দেশের সব মানুষ এক জায়গায় করছে, কইরা তার রবের নাম নিয়ে যখন তীর মারছে, যুবক মারা গেছে। দেশের মানুষ চিন্তা তৈরি গেল যে ঘটনাটা কি। বাদশা আজকে এতদিন ধরে যুবকরে মারার জন্য কত বাহিনী লাগাইলো, কোন বাহিনী তারে হত্যা করতে পারলো না। আর যুবক যে রবের নাম বলছে, এই রবের নাম বলার সাথে সাথে সে ইন্তেকাল করছে। ঘটনাটা কি? তাহলে বোঝা গেল যুবকের রবি হলো সত্যিকারের রব, আর এই বাদশা হলো জালেম, সে মানুষের উপরে জুলুম করে। দেশের মানুষ করলো কি, সব একসাথে কালেমা পড়ে ঈমান আনছে। বাদশার মাথা ব্যথা আছে না একজন যে হে আমারে খোদা মানে না। তো এই যুবকরে মারার পরে যুবকে এমন এক কারিশমা দেখাইছে যে তুই একজনের কালেমা পড়ার কারণে সহ্য করতে পারছো, তখন দেশের সব কালেমা পড়ে নিছে। কিন্তু এটা তো জালেম বাদশা। সে করলো কি, দেশের সব মানুষ যেহেতু কালেমা পড়ছে, এখন সব মানুষ মেরলাম। এখন কত বড় জালেম চিন্তা করে। এর জনগণের দরকার নেই, জনগণ মেনে নিব। আল্লাহ কয় এই জালেমের সামনে যুবক ঈমানের পরীক্ষা দিয়া পাস করছে। সুবহানাল্লাহ, মাথা নত করে না। আমিনু কামা আমানান নাস, এই জন্য আব্দুল্লাহ বিন তামের হতে পারে আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আসিয়া হতে পারে। আসিয়া একজন মহিলা, তাও ফেরাউনের বউ। ফেরাউনের বড় সংসার কইরা পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন। সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস, পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন হলো আসিয়া। আমার যুবক ভাইরা, আসিয়া কিন্তু ছিল একজন জালেমের বউ, নাম হইল ফেরাউন। নাম কি? ফেরাউনের বউ। ফেরাউনের ঘর সংসার করছে। ফেরাউনের ঘর সংসার কইরা পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন। আর আমরা দেশের মহিলারা বালাবাড়েন্তের ঘর সংসার কইরা এরা একজন ইমানদার মহিলা হইতে পারে না। ঠিক না বেটি? কোন কিছু জিগাইলে কয় আমরা জামাইটা বালা না, তোমার জামাই তোর ফেরাউনের চেয়ে খারাপ না। আচ্ছা, আপনারা কি ফেরাউনের চেয়ে খারাপ? আমরা মহিলাদেরকে জিগাইলে কয় বেটাটা বালা না, বেটাটার লেগে ভারী না, বেটা তার ফেরাউনের চেয়ে খারাপ। ফেরাউনের ঘর সংসার করে যদি আসিয়া পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন হইতে পারে, যেই আসিয়ারে আল্লাহ দুনিয়ার থাকতেই জান্নাতের বালাখানা দেখাই দিছে। তাহলে আমরার মহিলারা যদি চায়, তাহলে একজন ইমানদার মহিলা রাবিয়া বর্ষির মতো হইতে পারে। কথা কই না দেওয়া, আপনারা আওয়াজে বোঝা যায় আপনারা লোক বেশি বালা না। তো কথা দি কই না, না মহিলার কত ঠিক বিটেনতে যে আপনার বেড়া বালা না, এর লিগে এরা সব ও যে দূর জায়গা দিছে একবারে খারাপ না, আমরাও তো বালা না। তো আপনারা খারাপ হইলো, ফেরাউনের যে খারাপ না। ফেরাউন না মানুষের ফেরাক মারতো, দূরে দূরে কি করতো, ফেরাক মারতো। আবার কথা শুরু করছে, খাসা সিংলা আছে চিকন লইয়ান এটা ফাত্তত ফাত্তত করে মারে, শয়তান সব গাড়িতে দৌড়ায় দেয়। বারবার কইতেছে কথা কইতে না, তোর কথা কই বেয়াদব। বাড়িতে গিয়ে ঘুমাইবো, এদিকে এনে বসে চিন্তা করছেন নি, বাপে ভাড়াই দিছে, হে নিজে ঘুমো আর ফুলাফান ভাড়াই দেয়। কইছা ওয়াজুন যা, ওয়াজুন যা, এবারে তোরে না ওয়াজুনার কথা, এই মাসুম বাচ্চা এরা ওয়াজুন লিখিতা না লিখিতা ফাটাই দেয়, নিজেও ওয়াজ শুনতো না আর অন্যদেরকে ওয়াজ শোনায় না দিবার লেগে বাচ্চা ফাটাই দিছে। কোন মুসিবত আছে চিন্তা করেন।
মেহেরবানি করে কত মনোযোগ দেন। এই বাচ্চা কাচ্চার মাঝখানে কইছি একজন একজন মুরব্বী বয়ে যেতেন তেত্তি হয় আনের এই মুখদুর রাখেন নাকটা সাইডে না হদুরে না সাবধান মনোযোগ দিয়ে শুনেন মনোযোগ দিয়ে শুনেন। আসিয়া ছিল ফেরাউনের বউ। ফেরাউন হলো সবচেয়ে নিকৃষ্ট একটা লোক এবং সবচেয়ে বড় জালেম। এই জালেমের বড় সংসার করছে আসিয়া। কইরাও জান্নাতের মালিক হইছে, জান্নাতের মালিক হয়ে গেছে। আমিনু কামা আমানান নাস। আসিয়া হতে পারে কারণ আসিয়া ঈমানের পরীক্ষা দিছে। ঈমানের পরীক্ষা দিয়ে আসিয়া ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইছে রে। জালেমের জুলুম থেকে আসিয়া জুলুমের শিকার হওয়ার পরেও নিজের ঈমান বিক্রি করে নাই, ঈমান দেয় নাই। একদিন ফেরাউন আইসা বুক ফুলায় কইতেছে, আসিয়া আমরার ঘরে যে কাজ করতো দাসী, কাজের মহিলা, এটারে মাইরা লিছি। বাচ্চা ছিল চারটা, এডিরও মাইরা লিছি। চিন্তা করেন কত বড় জালেম। আসিয়া যে কেন মারলা? হয় আমার খুদা মানে না, এর লেগে এই মহিলারও আগুন দা ফুরাইছি, বাচ্চাগুলোর আগুন দা ফুরাই দিছি। নাউজুবিল্লাহ। একটা মার সামনে বাচ্চাগুলারে তেলে ফালাইয়া বাজি করছে। একটা মা কিভাবে সহ্য করে বলে? তেলে ফালাইয়া বাজি করে গেছে। আবার এই কথাটা বুক ফুলাইয়া আসিয়ার সামনে কইতেছে, মাইরা লইছি, আমারে খোদা মানে না। আসিয়া কয়, ফেরাউন খোদা হওয়ার জন্য যে কোয়ালিটি দরকার একটাও তোর মধ্যে নাই। তুই একটা জালেম। জালেমের কাজ হলো জুলুম করা। ফেরাউন তুই নিজে একটা জালেম। জালেমের কাজ হলো জুলুম করা। নিষ্পাপ বাচ্চাগুলির তুই তেলে ফালাইয়া বাজি করলি, মাটারেও আগুন দিয়া পুরাইলি। অপরাধ হলো তোরে খোদা মানে নাই। এই জন্য বলে হ আমার খায় আমার পড়ে আমারে খোদা মানে না। আসিয়া কয়টাই যদি তার অপরাধ হয়, ফেরাউন নেই, আমি স্পষ্ট বক্তব্য দিলাম, আমিও তোরে খোদা মানি না। নিজের বউ এত বড় জালেমের সামনে দাঁড়ায় কয়, তুই এইটাই যদি মহিলার অপরাধ হয়, আমিও ঘোষণা দিলাম তোরে খোদা আমি মানি না। তুই খোদা হওয়ার কোন তোর যোগ্যতাই নেই। কারণ যিনি খোদা হবেন তার জন্ম নাই, তার মৃত্যু নাই, তার খাওয়ান নাই, তার ঘুম নাই। সে জন্ম দেয় না, সে জন্ম নেয় না। ঠিক না বেটি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন, আমি কারো কাছ থেকে জন্ম নেই না, আমি কাউরে জন্ম দেই না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। নিজে জন্ম দেশ এবং জন্ম নেস, খাস এবং ঘুমাস। জন্মের খাওয়ান খাস, জন্মের ঘুম তুই ঘুমাস। অথচ আল্লাহর ঘুম আসেনি। কথা হয় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মালিকের ঘুম নাই রে, আমার মালিকের তন্দ্রা নাই। মালিক ঘুমায় না, মালিকের তন্দ্রা নাই। মালিক ঘুমায় না, মালিকের খাওয়ান নাই। ফেরাউন তোর ঘুম আছে, তোর খাওয়ান আছে। তুই নিজে জন্ম দিছস, তুই কারো কাছ থেকে জন্ম নিছস। জন্ম দে, জন্ম নেস। তুই কেমনে খোদা হস? তুই জালেম মানুষ, মানুষের উপর অত্যাচার করস, মানুষের উপর জুলুম করস। ফেরাউন স্পষ্ট বক্তব্য শুন, আমি তোরে খোদা মানি না। আমি যার উপরে ঈমান আনছি উনি এক অদ্বিতীয়। ওনার কোনো সাথী নাই, ওনার কোনো সঙ্গী নাই। আমার রব যিনি, উনি স্রষ্টা। উনি জন্ম দেয় না, উনি জন্ম দেয় না। উনি কারো উপর ডিপেন্ড করে না। ওনার সমতুল্য সমকক্ষ কেউ নেই। সুবহানাল্লাহ। আমি মুসা নবীর উপর ঈমান আনছি।
ফেরাউন মাথা দাঁত দিয়ে কয় সর্বনাশ করে লিস, আমি হইলাম খুদা আর আমার বউ হইব খুদি। বলুন খুদার বউ কিতা হয়? খুদি হয়। ফেরাউনে কয় আমি হইলাম খুদা, তুমি হইলা খুদি। দেশের মানুষ আমারে খুদা মানে গো আসিয়া। এখন যদি মানুষ শুনে খুদার বউ তারে খুদা মানে না, আমার খুদাই 12টা বাজবো। আসিয়া রে সাবধান, আমার এখনো ভালো আছে, তুমি খুদা মাইনা ভালো। আসিয়া কয় জীবন দিব কিন্তু তোর মতো জালেম রে আমি খুদা মানব না। সুবহানাল্লাহ। ফেরাউনের একটা সাইমসা ছিল, তো এর নাম হলো হামান। হামানের কাছে গেছে, হামানের কাছে সব পরামর্শ করতো। কেউ তো দুস্থ ঘটনা তো করছে, বলে কি? বলে মান সম্মান এটা না, সারা দেশের মাঝে খুদা মানে, বউই আমার খুদা মানে। তখন আসি আর বিচার দিতে গেছে কার কাছে? সাইমসার কাছে। তো পৃথিবীতে যত নেতা আছে দেখবেন, নেতাগুলি ততটা খারাপ হয় না যতটা খারাপ থাকে সাইমসাডি। ঠিক না বেটি? নেতার থেকে সাইমসাটাকে খারাপ। সাইমসাডির বদমাশি চলে বেশি। যত ধরনের জুলুম, টেন্ডারবাজি, সাদাবাজি তা কিন্তু নেতা করে না, সাইমসা করে। তো এই সাইমসাগুলি যুগে যুগে নেতাদের সঙ্গে থাকে। ফেরাউনের লগে একটা সাইমসা আছে হামাইন্না। তা হামাইন্নার কাছে গেছে বুদ্ধি লইয়া। হাসান হামাইন্না কয় দোস্ত, এটা শরমের ব্যাপার, তুমি একজন খুদা, তোমার বউ যদি তোমার খুদা না মানে তো ইজ্জত লইয়া টানাটানি। যে ভাবি হোক, আসিয়ারে মাইরা হোক, দইরা হোক, খুদা মানাইতে হইব। হয়তো দোস্ত কি করতে হইব? হয় আসিয়ারে কঠিন থেকে কঠিন শাস্তি দিতে। চিন্তা করেন সাইমসাতে বুদ্ধি নিছে। হতে শাস্তিটা কি? ফাঁসিয়া সবচেয়ে বেশি লজ্জা পাইল তার ইজ্জত নিয়া। আসিয়ারে সবার সামনে ইজ্জত নষ্ট করে দিতে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কেমন খারাপ মানুষের কাছে পরামর্শ নিত। ফেরাউন না বুদ্ধিটা একবার খারাপ না, চিন্তা করেন বলে বালা বুদ্ধি। দেখি বালা বুদ্ধি আমার যুবক ভাইরা আসিয়ারে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিছে। নাউজুবিল্লাহ। প্রথম বুদ্ধি হলো আসিয়ারে বেইজ্জতি করব, গ্রেফতার করছে। গ্রেফতার করার পরে অসংখ্য মানুষের সামনে আসিয়ারে বলল, আসিয়া খোদা মানবি না, তোমার ইজ্জত নিয়ে যাবে, কোনো সমস্যা না। আমার ঈমান টিকা রাখতে গিয়া যদি আমার জীবন দিতে হয় রে, আমি জীবন দিব কিন্তু ঈমান দিব না। আসিয়ারে মানুষের সামনে উলঙ্গ করে দিল, মানুষের সামনে উলঙ্গ করে দিল। আসিয়া একটা চিৎকার দিয়া বলে, মালিক, আমার সবচেয়ে বড় নিয়ামত হলো ইজ্জত। আল্লাহ ফেরাউন আমার ইজ্জত নিয়ে টান মারছে গো, ফেরাউন আমার ইজ্জত নিয়ে টান মারছে। তারপরে ও মালিক, আপনার কাছে আমার একটা আবদার, কোন আমার যত কষ্টই হোক না কেন, ইজ্জতের বিনিময়ে হলেও, আমার ইজ্জতের বিনিময়ে হলেও আমার ঈমানের উপর আপনি অটল থাকার তৌফিক দেন। আমার কোনোভাবে যেন আমার ঈমান নষ্ট না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ারে এত ধৈর্য দিছে। ফেরাউন দেখলো উলঙ্গ করার পরে আসিয়া ঈমান ছাড়ে না। ওই যে ফেরাউন যেই কাজ করে, মানুষকে দইরা দইরা পেরাক মারে, এটা হলো ফেরাউনের খাসলা। আসিয়ারে কাঠের সঙ্গে শোয়াইয়া হাতে পেরাক মারছে, দুই হাতে পেরাক মারছে রে, দুইটা পায়ে পেরাক মারছে। বুঝেননি? একটা জিন্দা মানুষরে যদি লোহা ঢুকাইয়া কাঠের লগে লাগাই দেয়, এটা কি যন্ত্রণা বুঝতে পারতেছেন? আমার যুবক ভাইয়েরা, আসিয়ারে পেরাক মারছে, হাতে পায়ে পেরাক মাইরা দিল। আসিয়া সহ্য করতে পারে না। এরপরও ফেরাউন কয়, আসিয়া কালেমা ছাড়বি না, আমারে খোদা মানবি না? না। ফেরাউন না কয় কি করতাম? হামাইন্না কয়, দোস্ত চামড়াটি তুলালা, শরীরের চামড়া ঠাইনা তুলালা। নাউজুবিল্লাহ। ফেরাউন আসিয়ার শরীরের চামড়াগুলি টাইনা টাইনা তোলার চেষ্টা করতেছে। জীবন্ত মানুষের শরীর থেকে যদি চামড়া তুলে ফেলে, কি বুঝেন আপনারা? কি আমার কথা বুঝতেছেন? আপনার সামনে কথা হন আর গুরুস্থানের সামনে তারা জিয়ারত করেন, দেখো তো দুটোই মুর্দা।
আমার কথা কি বুঝেন? জীবন্ত মানুষের শরীর থেকে যদি চামড়া তোলা হয় সহ্য করা সম্ভব? সহ্য করা কোনোভাবেই সম্ভব নয় গো। আসিয়ার শরীর থেকে চামড়াটা তুলে দেওয়া হচ্ছে। আসিয়া আসমানের দিকে তাকায় কয়, মালিক আর বরদাস্ত করতে পারি না, আল্লাহর সহ্য করতে পারি না। মালিক আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন, আপনার পাশে একটা ঘর বানায়া দেন, আমারে আপনার পাশে নিয়ে যান। সুবহানাল্লাহ। আসিয়া সাধারণ কোন মহিলা নয় রে, সাধারণ কোন মহিলা আসিয়া না। চারজন মহিলা, শ্রেষ্ঠ মহিলা, এর মধ্যে একজন হইল আসিয়া, এর মধ্যে আরেকজন হলো আম্মা জান খাদিজা, আরেকজন হলো হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো নবীর মেয়ে ফাতেমা। চারজন মহিলা, এর মধ্যে আসিয়া একজন। ফেরাউন দেখলো চামড়া তোলার পরেও আসিয়া দুর্বল হয় না, ঈমান আনে না, ঈমান ছাড়ে না। ফেরাউন রে খোদা মানে না। ফেরাউন বড় একটা পাথর লইছে, আসিয়ার মাথার মধ্যে ছেড়ে দিবে। বড় পাথর লইয়া আসিয়ার সামনে দাঁড়াইলো। দাঁড়ায়া দেখে আসিয়া আসমানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। ফেরাউন না দৌড়াইয়া গিয়া কয়, আসিয়া রে মরণাপন্ন হয়ে গেল, মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়াইয়া কেমনে এই জুলুমের পরে তোমার মুখ দিয়া মুস্কি হাসি আসে? এখন তো হাসির কথা না, বল আসিয়া কেন তুই মুস্কি মুস্কি হাসস? আসিয়া কয়, ফেরাউন রে আমি যা দেখি তুই তা দেখস না। আসিয়া দুই হাতে দুইটা পেরাক মেরে দিলাম, দুইটা পায়েও পেরাক মারলাম, শরীরের চামড়া তুলে ফেললাম। কোন মানুষ সহ্য করতে পারে না, মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়ায় আছো, কিন্তু মুস্কি মুস্কি হাসি। আসিয়া কয়, ফেরাউন রে আমি আমার মালিকের কাছে দরখাস্ত করছিলাম, মালিক এই জালেমের জুলুম থেকে আমি তোমার কাছে মুক্তি চাই, আর তোমার পাশে আমার একটা ঘর বানায়া দিবা আল্লাহ, তোমার পাশে আমারে নিয়ে যাও, আমার একটা জান্নাতের ঘর তোমার পাশে দিয়া দাও। আমার মালিক আমার দরখাস্ত মঞ্জুর করছে, আমার চোখের সামনে জান্নাতের বালাখানা তুলে ধরছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। আসিয়ার কথা মালিক শুনে রে, আসিয়ার চোখের সামনে জান্নাতের বালাখানা তুলে ধরছে। আসিয়া জান্নাতের বালাখানা দিকে দুনিয়ার সব কষ্ট মুছে গেল। এত কষ্টের মধ্যে তাই আসিয়া মুসকি মুসকি হাসি। আল্লাহ ভাই আমার আসিয়ার আমি জান্নাত দেখাইছি। দুনিয়ায় থাকতে জান্নাতের বালাখানা দেখতে দেখতে আসিয়া শাহাদাত বরণ করছে। বলুন তো দেখি আসিয়া কি ঈমান দিছে? আরো জোরে আমিনু কামা আমানান নাস। আল্লাহ কয় তোরা ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে রে, তাদের মতো ঈমান আনো। সুদখোরের ঈমানদার দিয়া হবে না, ঘুষখোরের ঈমান দিয়া হবে না, বেনামাজির ঈমান দিয়া হবে না, জিনাখোরের ঈমান দিয়া হবে না। ঈমান আনতে হবে ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস। আখাউরার ভাইয়েরা কথাগুলি দিলের কান লাগায় শুনেন। আমিনু কামা আমানান নাস। আল্লাহ নিজেই কইছে ঈমান আনো ওই মানুষদের মধ্যে যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। কারণ ঈমানের এত দাম, এত দাম,
বেঈমানের 4 পয়সার কোনো দাম নাই। আমার যুবক ভাইরা মনোযোগ দেন, এইদিকে তাকায় কি তাহলে উনি কি ওয়াজ করবো আপনার সামনে হারিয়ে হন, তাহলে এইদিকে তাকাইছেন কেন? কথা মনোযোগ দিয়ে শুনেন। আমিনু কামা আমানাল্লাহ সিমাত, ঈমানের এত দাম, ঈমান ছাড়া 4 পয়সার কোনো দাম মানুষের নাই। আল্লাহ কয় মানুষ গুণী হয় 2 কারণে, ঈমান এবং নেক আমলের কারণে। যার মধ্যে ঈমান নাই, নেক আমল নাই, সে কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট, কোনো দাম নেই। এটা আমার কথা না, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ নিজে বলছে মানুষ চতুষ্পদ জানোয়ারের সমান, এর চেয়ে নিকৃষ্ট। কেন? ঈমান নাই, ঈমান নাই, আমল নাই, চতুষ্পদ জানোয়ারের চেয়েও সে নিকৃষ্ট। আর ঈমান আর আমল যদি থাকে রে, ফেরেশতাদের চেয়েও দামি। সুবহানাল্লাহ, ফেরেশতাদের চেয়েও মানুষের দাম, সম্মান, মর্যাদা বেশি। আর যদি তোমার ভিতরে 2 জিনিস না থাকে, তাহলে কুত্তা বিলার চেয়েও নিকৃষ্ট। ঠিক না ঠিক? এর একটা বাস্তব প্রমাণ শুনেন। কিছুদিন আগে আমরা দেখছি টিভিতে, নিউজে, একটা মহিলা কতগুলা কুত্তার বাচ্চারে বস্তার ভিতরে বইরা পানি তলে দিচ্ছে, দিয়ে মাইরা লিছে, যে মাইরা লইল। এই যে মারার কারণে প্রশাসন যথাযথ সময় এই মহিলার তালাশ করে বাইর করছে, বাইর করে গ্রেফতার করে জেলখানায় ঢুকেছে। ভালো, এটা তো প্রশংসার কথা যে কুত্তা মেরে লিছে, গ্রেফতার করে লিছে। আর কুত্তা মারার সাথে সাথে গ্রেফতার করতে বেশি দেরি হইছে না। তো কুত্তা মারার পরে যে দৃশ্যটা বলতেছিলাম, তখন ওই মা কুকুরটা, একটা ভিডিও দেখছি, মা কুকুরটা 3 দিন ধরে খালি ঘুরতেছে, তার বাচ্চাটার তালাশ করতেছে। বাচ্চা হারাইয়া মা কুত্তিটা পাগল হয়ে গেছে, জায়গায় জায়গায় বাচ্চাদেরকে, বিভিন্ন বাচ্চা দেখলে এটা দৌড়ায় যায়। এই কুত্তি তার বাচ্চার জন্য কত মায়া আর দরদ, চিন্তা করছেন? কিন্তু মানুষ যে কুকুর থেকে আরো নিকৃষ্ট, এটার প্রমাণ যে আল্লাহ নিজে বলল, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ যে কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট কইছে এমন নয়। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখছেন, মা আর বাবা মিলে 2টা শিশু সন্তানকে প্রচন্ড ঠান্ডার মধ্যে গভীর রাতে রাস্তা ছেড়ে দিয়ে গেছে। কুত্তায় তার বাচ্চা হারানোর কারণে ব্যথায় ব্যথিত হয়ে কুকুরটা পাগলের মতো ঘুরে, আর মানুষের বাচ্চা সে রাতের অন্ধকারে রাস্তায় ছেড়ে চলে যায়। আমি জানি না আপনাদের কাছে বিষয়টা কেমন লাগছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 3 বার কসম করলাম, এই দৃশ্যটা দেখার পরে আমি সহ্য করতে পারছি। আমার চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসছে, কারণ আমাদেরও তো বাচ্চা আছে। নিষ্পাপ বাচ্চাটিরে শীতে আমরা ঘরের ভিতরে লেপ কম্বল দিয়েও শীত কন্ট্রোল করতে পারতেছি না। সেই জায়গায় 2টা শিশু বাচ্চারে নির্জন রাস্তার মধ্যে মা হইয়া কেমনে তুই রেখে গেলি? তোর তো কুত্তার দরদ তোর মধ্যে নাই, কুত্তা তো বাচ্চা হারাইয়া কাঁদছে, তুই কেমনে পারলি তোর নিজের সন্তানকে রাস্তা ফেলাইয়া যেতে? আরেকটা দৃশ্য চোখ দিয়ে পানি আনছে, যে 2টা বাচ্চারে রাস্তাতে রেখে গেছে। এর মধ্যে একটা 4 বছরের একটা, মনে হতো 3 বছরের একটা মেয়ে ছিল। এই 4 বছরের মেয়েটা তার ছোট্ট ভাইটারে কুলে নিয়ে এভাবে জড়ায় ধরে রাখছে। এই দৃশ্যটা সারা বাংলাদেশের মানুষকে কাঁদাইছে। বাচ্চারা চিল্লাইতেছে ঠান্ডায়, ছোট মানুষ, সেও তো ছোট অবুঝ, কিন্তু নিজের ভাইটারে বুকে আগলায় ধরে সেও চিৎকার দিতেছে, ঠান্ডা সহ্য করার মতো না। যাই হোক, যেভাবে হয়ে মানুষের দৃষ্টি পড়ছে, তুল্লা নিয়ে আসছে। পরে দেখা যায় এই ছোট বাচ্চাটার শরীরে আগেই গরম পানি ঢেলে দিছিল এই কালনাগিনী মা। গরম পানি ঢেলে চামড়া সব কষে গেছে, এমন বাচ্চাটা রাস্তা তলাইতে গেছে। যাই হোক, আমার নাম স্মরণ নাই, কারা জানে চট্টগ্রামের তারা একটা টিম তাদেরকে হসপিটালে নিছে, বাচ্চাটার চিকিৎসা করেছে, আইসিইউ তে অনেক দিন ছিল, কিন্তু এই বাচ্চাটা সহ্য করতে পারছে না। একটা হলো আগের থেকে গরম পানি দিয়ে তার চামড়া শেষ করে দিছে, তেতলায় গেছে শরীরটা, আবার প্রচন্ড ঠান্ডার মধ্যে শ্বাসকষ্ট হইয়া আজকে বাচ্চাটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দৃশ্য দেখার পরে বলুন সহ্য করা যায়? মানুষকে আর মানুষ রয়েছে বলেন? কিয়ামতের আলামত, বর্বরের যুগেও এমন নিষ্ঠুরতা অতীতে মানুষ দেখে নাই, এমন নিষ্ঠুরতা দেখে নাই। নিজের আপন সন্তানকে রাস্তা ফেলাইয়া দেয়া যায়।
বাচ্চাটা মারা গেছে ভাই, আমার এত কষ্ট লাগছে যা বলার মতো না, আমি সহ্য করতে পারতেছি। ছোট বাচ্চাটা কেমনে পারলি নিজের সন্তানকে তুই রাস্তা ফালাইয়া গেলি, বাচ্চাটা মারা গেছে। আর আজকের দৃশ্যটা মারা যাওয়ার পরে ওই যে 4 বছরের বোনটা, সে তো আর বুঝে না, সে তো অবুঝ, ভাইয়ের মাথায় হাতায় দিতেছে, তার এই নিষ্পাপ হাত ছোট ভাইয়ের মাথায় বুলাইয়া দিচ্ছে। সে তো জানে না যে ভাই মারা গেছে, সে তার মৃত্যু বুঝে না, সে ভাবতেছে আমার ভাই কেন লড়াচড়া করে না। এই দৃশ্য কোনোভাবেই সহ্য করার মতো না। তো আল্লাহ যে উলাইকা কাল আনআম এতটুক বলে নাই, এতটুক বললে কুত্তা বিলের সমান হইতাম আমরা, কিন্তু আল্লাহ কয় উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তোরা এর থেকে নিকৃষ্ট। দেন তো আল্লাহর যুক্তি ঠিক আছে না নাই? আমরা কি আসলে কুত্তা বিলের সমান না কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট? কথা কয় না। প্রাণী অবুঝ, অপরাধ করে না বুঝা, মানুষ তুই বুঝদা বুঝা করস অপরাধ। কুত্তার বিলাই তো সমান না, কুকুর আর মানুষ তো সমান না। ঠিক আল্লাহ এই কথাটাই বলছে, মানুষ আর চতুষ্পদ জানোয়ার সমান নয়, এরা এর থেকে নিকৃষ্ট। কথা বুঝতেছেন? একটা প্রাণী তার বাচ্চাটারে কিন্তু এইভাবে অত্যাচার করে না, একটা প্রাণী তার নিজের বাচ্চাকে মারে না, কিন্তু মানুষ হইয়া নিজের বাচ্চাকে পর্যন্ত হত্যা করে। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ কয় আমি তোমাকে চোখ দিছি, কুকুরেরও চোখ আছে, তোমারে কান দিছি, কুকুরেরও কান আছে, তোমারে মুখ দিছি, কুকুরেরও মুখ দিছি, কিন্তু তোমার মধ্যে যে জিনিসটা দিছি এটা কোনো প্রাণীকে দেই না, এটা হলো বুঝার মতো ক্ষমতা দিছি। ভালো মন্দ বুঝার ক্ষমতা কারে দিছে? মানুষকে দিছে। আমার যুবক ভাইরা, মানুষ চতুষ্পদ জানোয়ার হয়ে গেছে, মানুষ চতুষ্পদ জানোয়ার। ঈমান আর নেক আমল না থাকার কারণে, আর ঈমান আর নেক আমল যদি থাকে, আল্লাহ কয় এই মানুষটা ফেরেশতাদের চেয়ে দামি, ফেরেশতাদের চেয়ে দামি। ফেরেশতার গুনাহ নাই, ফেরেশতা কি জিনিস, গুনাহ কি জিনিস বুঝে না, গুনার স্বাদও বুঝে না। আমার যুবক ভাইরা, ফেরেশতা গুনাহ কি জিনিস বুঝলো না, এরপর আল্লাহ কয় ফেরেশতাদের চেয়ে মানুষের দাম বেশি। কয় গুণে গুণান্বিত? 2 গুণে গুণান্বিত হইলে, এক হইল ঈমান, আরেক হইল নেক আমল। আপনারা কি আমার ওয়াজে মনোযোগ আছে? এক হইল ঈমান, আরেক হইল নেক আমল। ঈমান আর নেক আমলের মাধ্যমে মানুষ ফেরেশতাদের চেয়ে দামি হয়। ঈমান আর নেক আমল না থাকলে ফেরেশতাদের চেয়ে দামি তো দূরের কথা, কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট হয়। এই কি সমস্যা? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হইছে। এইজন্য আমার যুবক ভাইরা, দাবির নাম ইমানদার নয়, যে কেউ দাবি করতে পারে ইমানদার, কিন্তু এই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তুমি যদি সত্যিকারের ইমানদার হও, তখন ঈমানের পরীক্ষা, পরীক্ষা ছাড়া একটা মানুষও জান্নাত পাবে না, পরীক্ষা হবে। আমার যুবক ভাইরা, ঈমানের পরীক্ষা দিতে হবে। সাহাবায়ে কেরামরা ঈমানের পরীক্ষা দিছে, এই জন্য দুনিয়ায় থাকতেই মালিক ঘোষণা করছে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকতে সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পাইছে। এমনে এমনে নয় রে, ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা দিছে রে, ঈমানের পরীক্ষা দিয়া তারা উত্তীর্ণ হইছে। আমার যুবক ভাইরা, একজন সাহাবী, মহিলা সাহাবী, ঈমান কারে কয়, ঈমানের পাওয়ার কারে কয়। জান্নাত পাওয়ার জন্য মহিলার কত আগ্রহ। মা বোনদের উদ্দেশ্যে বলছি, দিলের কান লাগায় শুনেন। একবার বেলাল গভীর রাত্রে আজানের বদলে হাইয়া আলাল জিহাদ বলে ডাক দেয়। হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। হঠাৎ করে এক মহিলা
ঘুম থেকে জাগ্রত হইয়া গভীর রাত্রে শুনতে পায় বেলাল প্রতিদিন হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ, কিন্তু আজকে কয় হাইয়া আলাল জিহাদ। একরাসরে আমার নবী যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে। কার সন্তান যুদ্ধের ময়দানে পাঠাইবা? কে তোমরা শহীদের মা হইতে চাও? কারা গাজীর মা হইতে চাও? নবী যুদ্ধের ময়দানে যাবে, তাড়াতাড়ি অংশগ্রহণ করো। একটা মহিলা গভীর রজনীতে বেলালের জবান থেকে এই কথাগুলি ঘরের ভিতরে থেকে শুনতেছে, আর চোখ দিয়া পানি ছাড়তেছে। চোখ বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছিল। মহিলার কান্নার কারণে 7 বছরের একটা বাচ্চা মহিলা, বাচ্চারা ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে মা চোখের পানি ছেড়ে কান্দে আর বালিশ ভিজায়া দিছে। ছোট বাচ্চা 7 বছরের, ডাক দেয়া বলে, মা গো, গভীর রজনীতে প্রচন্ড এই ঠান্ডার মধ্যে গভীর রজনীতে কেন কান্দ? মহিলা কয়, বাবারে, ওই দেখ বেলাল ঘোষণা দেয় হাইয়া আলাল জিহাদ। বেলাল জিহাদের ঘোষণা দেয়। এই কথা শুনিয়া আমার মনের মধ্যে কষ্ট। কেন তোমার কষ্ট? বলে, গত যুদ্ধে আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। এই যুদ্ধে সাহাবীরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে। মদিনার কত মা তার সন্তানদের যুদ্ধের ময়দানে পাঠাবে, কত মহিলা শহীদের মা হয়ে যাবে। হাসরের মাঠে কত মহিলা শহীদের মা হইয়া আল্লাহর সামনে দাঁড়াবে। কিন্তু আমার কপালে তো খারাপ, আমার একটা সন্তান উপযুক্ত নেই যে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো। নবী গো, কত মদিনার মারা তার সন্তান যুদ্ধের ময়দানে পাঠাইয়া যদি শাহাদাত বরণ করে, কিয়ামতের ময়দানে শহীদের মা হইয়া দাঁড়াবে। আমার মনটা চায় আমিও যেন শহীদের মা হইতে পারি। আল্লাহর নবী বাচ্চার দিকে তাকায় কয়, মা গো, এই বাচ্চা তো বালেগী হয়নি, এত ছোট বাচ্চা লইয়া কি যুদ্ধের ময়দানে যাওয়া যাবে? কোনো কাজে আসবে না, তার থেকে তো তরবারি অনেক লম্বা, সে যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে না। মহিলা ডাক দেয়া হয়, হুজুর, আমি জানি আমার ছোট বাচ্চা দিয়া যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে না, আমি জানি গো নবী, তবে একটা কাজে আসবে, একটা কাজে আসবে গো নবী, সেই কাজে আপনি আমার সন্তানটারে লাগায়া দিবেন। নবী কয়, কোন কাজে আসবে? বলে, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে চতুর্দিক দিয়া যখন তীর মারা হবে, আপনার শরীরে বেঈমানরা লক্ষ্য করে তীর মারবে, তীরগুলা আটকানোর জন্য একটা ঢালের প্রয়োজন। আমার সন্তানটারে আপনি ঢাল বানায়া দিবেন, ডান দিকে তীর আসলে আমার সন্তানটারে ডান দিকে ধরবেন, বাম দিকে যদি তীর আসে বাম দিকে আমার সন্তানটারে তুলে ধরবেন, চতুর্দিক দিয়ে আমার সন্তানটারে দিয়া তীর আটকাইবেন। আমার সন্তানের বুকটা যদি জাজরা হয়ে যায় কষ্ট লাগবে না, কিন্তু আপনি নবীর শরীরে যেন একটা তীর না পড়ে, চিৎকার দেয়া কোন সুবহান। আমাদের দেশে তো শুধু খায়া আশেকের আছে, নবীর সাহাবীরা খায়া আশেক নয়। আমাদের দেশে হইলো যত বিরানি তত আশেক, যত জিলাপি তত আশেক। বিরানি নাই, জিলাপি নাই, আশেকও নাই। বাস্তব না বাস্তব? আমরা নবীর নাম বিক্রি করে খাই, নবীর নাম বিক্রি করে আমাদের নামের আগে লাগায় আশেকের আছে।
পা থেকে মাথা পর্যন্ত তাকাইলে নবীর কোনো সুন্নত পাওয়া যায় না। দাঁড়ে গেলে গাঞ্জার গন্ধ করে, ভাড়ার গন্ধ করে। হে নিজেরা কয় আসে গেরা শুন, শুধু মিষ্টি খাওয়া সুন্নত এটা শিখছে, বিয়া করা সুন্নত এটা শিখছে, রক্ত দেওয়া যে সুন্নত এই ভণ্ডের দলেরা জানে না। ঠিক না বেঠিক? যুবক ভাইরা, সাহাবায়ে কেরামরা শুধু মিষ্টি খায় নাই, রক্ত দিছে। সাহাবায়ে কেরাম নবীর জন্য পাগল ছিল। আমরাও পাগল, কিন্তু পাগল হয় যদি খাওয়ান থাকে। খাওয়ান নাই কোনো পাগল হওয়া যায় না। আমি কি এমনি কইছি না বাস্তব? বাস্তব নিজের চোখে দেখে কইছি, নিজের চোখে দেখে বলছি। কারণ অনেক লোক আমি দেখছি জুম্মার নামাজও পড়ে না, কিন্তু বিরানি থাকলে সবার আগে দেখারে দেখো আমি আশিক রাসূল। ঠিক না বেটি? কিন্তু নবীদের, সাহাবীদের নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি কেমন ভালোবাসা রে, নবীর প্রতি কেমন ভালোবাসা। চিন্তা করেন, একটা মা শহীদের মা হওয়ার জন্য নবীরে কত ভালোবাসে রে, তার নবীর প্রতি কত মায়া মহাব্বত। সন্তান যাজরা হয়ে যা কষ্ট নাই, কিন্তু আমার নবীর শরীরে একটা তীর পড়তে দিব না। সুবহানাল্লাহ। ওগো নবীজি, ডালের প্রয়োজন আছে, আমার সন্তানটারে আপনি ডাল বানায়া দিবেন গো। চতুর্দিক দিয়ে যখন তীর আসবে, সন্তানটারে দিয়ে আপনি তীর আটকাইবেন। আমার সন্তানরা যদি এই আলোতে শহীদ হইয়া যায়, তাহলে আমি কিয়ামতের ময়দানে শহীদের মা হইয়া দাঁড়াবো। সুবহান আল্লাহ। নবীর চোখ দিয়া পানি চলে আসছে, নবীর চোখ দিয়া পানি পড়ে মুক্তার দানার মতো। আর বলে কত মহব্বত আর ভালোবাসা রে, আমি নবীর প্রতি তোমাদের কত মায়া। মহিলার দিকে তাকায় নবী বলেন, মা গো, আমি তোমার কথায় খুশি হয়ে গেছি। এই ছেলেটা বড় হোক, যদি বেঁচে থাকে অন্য যুদ্ধে তারা নিয়ে যাওয়া হবে, কিন্তু এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে এলাও না। আমরা এত ছোট বাচ্চা যুদ্ধে নেই না। আর যুবক ভাইরা, আল্লাহ যে বলছে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা রে? যারা ঈমানের পরীক্ষা দিছে। ঈমানের পরীক্ষা কারা দিল? সাহাবায়ে কেরাম। ঈমানের পরীক্ষা দিতে গিয়ে সাহাবায়ে কেরাম জীবন দিছে, জীবন দিছে, জীবন দিছে, ঈমান দেয় নাই। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন জান্নাত দিব, শর্ত হইল ঈমান। জান্নাত দিব, শর্ত হইল নেকামত। দুই গুণে গুণান্বিত হইলে আমি আল্লাহ তোদেরকে ওয়াদা দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুই গুণে গুণান্বিত হইলে পরে আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোদেরকে আমি জান্নাতুল ফিরদাউস দান করব। যদি দুই জিনিস না থাকে, উপায় নাই, উপায় নাই। দুই জিনিস লইয়া যদি কবরে যাইতে পারো, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, জান্নাতের জান্নাতুল ফিরদাউস যখন তাদেরকে দান করে দিব, আমি আল্লাহ হয়ে যাব মেজবান, বান্দা বান্দি হয়ে যাবে মেহমান। আমি আল্লাহ তাদেরকে মেহমানদারি করাবো। চিৎকার দিয়ে কোন সুবহান। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতীরা জান্নাতুল ফিরদাউস পাওয়ার পর আর কোনো আফসোস থাকবে না, আর কোনো আশঙ্কা থাকবে না। সব আফসোস আল্লাহ পুরা করে দিবে জান্নাতের ভিতরে। জান্নাত পাইয়া খুশিতে আনন্দে বান্দাগুলি লাফাইতে থাকবে, আর কোনোদিন জান্নাত থেকে বাহির হবে না।